হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে হচ্ছে 29শে এপ্রিল, সোমবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হচ্ছে এখন আমি মাম্মামকে স্কুল থেকে আনতে যাব। যদিও 10টা 15ই ছুটি, কিন্তু এখন 9:30 বাজে, এখন অনেক টাইম আছে। তার আগে আমি কোথায় যাব? আমার না খুব কাশি হয়েছে, ওই জন্য বাসক পাতা আনতে যাবো। আর বাসক পাতাটা আমাকে কোলেই প্রত্যেকবার এনে দেয়, তো ও তুলে রাখবে পাশের একটা দিদিদের বাড়ির থেকে। তো আমি কলিদের বাড়ি যাব, দিয়ে ওখান থেকে নিয়ে তারপরে মাম্মামকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি আসবো। তো তার জন্য একটু আগে আগে বেরোচ্ছি আজকে। তো চলো। আর এই যে এই কুর্তিটা পরেছি, দেখছো তো? এই কুর্তিটা মাম্মা আমাকে একদম পরতে দেয় না। আসলে মাম্মামের পছন্দ না এই কুর্তিটা পর, তার জন্য আমাকে পরতে দেয় না। আজকে তো পরলাম, আগের দিনও পরেছিলাম। তো সেদিনকে বলেছিল মা তুমি এই কুর্তিটা আর একদমই পরবে না, তাই বলেছিল। তো আজকে আবার পরলাম, দেখি কি বলে। আজকে সকালের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেওয়া আর জামা কাপড় কাচা বাকি আছে। আর কালকে যে রান্নাটা করেছিলাম ওই রান্নাটাই আছে, শুধু ভাত করব, তাহলেই আমাদের মামের হয়ে যাবে। আমার এরকম অবস্থা দেখে তোমরা কিন্তু প্লিজ কেউ হেসো না, আমি নিজেই হাসছি। দেখো, আসলে এত রোদ পড়েছে, কিছু করার নেই। সানগ্লাস তো এমনিই পরতে হবে, আর টুপিটাও পরতে হলো। এই যে এখন মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখন ঘড়িতে বাজে 10টা 37। ছুটি তো হয় 10টা 15, কিন্তু ওদিকে স্কুলের দোলনায় দোল চড়তে এইসব করতে লেট হয়ে যায়। আর এই যে কলির সাথে বাসক পাতা আনলাম, সেন্টার থেকে ডিম আনলাম। এই যে এই কৌটোর মধ্যে ডিম আছে। হ্যাঁ, আর এই যে আমার মাম্মাম, এই দেখো আমার মাম্মাম। নষ্ট করো না মামা, চলো ড্রেস ছাড়িয়ে দিই, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিই। আর খুব জল পিপাসা পেয়েছে, প্রচুর পরিমাণে রোদ, পুরো একেবারে গরম লেগে গেছে। পল্লীদের বাড়ি যেহেতু অনেকটা দূর, ওই জন্যই আমাকে সানগ্লাস আর টুপি দুটোই পরতে হয়েছিল। প্রচণ্ড পরিমাণে রোদ, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে পরতেই হয়েছিল। মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে একটু বসে বসে মোবাইল দেখছিলাম। মাম্মাম একটু খেলছিল একার মতো। তো তারপরে বললো মা আমাকে টিভি চালিয়ে দাও আর ফ্রুটস কেটে দাও। 11টা 10 হয়ে গেছে, তো ওকে এই যে ফ্রুটস কেটে দিলাম। এর মধ্যে খেজুর দেবো দুটো, দিয়ে ও খাবে। আর আমি তখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে আবার ওকে স্নান করাতে হবে। আর হচ্ছে তোমার জামা কাপড় কাচা আছে। তো চলো দেখি। টিভি তো দেখছে বসে বসে। এনাও শোনা মা, আর খেজুর দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠান্ডা নয়, গ্রেপসটা একটু ঠান্ডা আছে। খেজুর দিই, এই যে খেজুর। গ্রেপসটা টক না? তোমাদের দাদাভাই একবারেই আমাদের চাল 25 কেজি নিয়ে আসে, মানে 25 কেজির বস্তা। তো সেখান থেকে কিছুটা ঢেলে, মানে নীল বালতিটা ভর্তি করে ঢেলে আমরা রান্নাঘরে রেখে দিই। আর বাকি চালটা এই বালতিটায় থাকে, দিয়ে এই ঘরটায় থাকে। তো ওই রান্নাঘরের বালতির চালটা না শেষ হয়ে গেছিলো, ওই জন্যই এই ঘরে এসে বালতিতে ঢেলে নিলাম। তো তারপরে দেখলাম যে আবার তোমার দাদাভাইকে বলতে হবে যে চাল মানে অর্ডার করার জন্য। তো তারপরে এইগুলো কিন্তু কোনো নোংরা না, জানো তো। ওই বালতিটার উপরে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে সেই ধুদুল ছিল। ওই ধুদুলের বীজগুলো ওরকম যেই নামিয়েছি সেই দেখছি পড়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে এই দেখো নিয়ে আসলাম। তারপরে আমি বাথরুমে গেলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আমি এই ভিজিয়ে রেখে তারপরে ওয়াশিং মেশিনে দিই কোনো দিন, বেশিরভাগ দিন তাই করি। আর কোনো দিন যেদিন মন হয় না আবার ভেজাবো আলাদা করে, সেদিনকে এমনিই দিয়ে দিই। মামে এখন এই যে ছাদে বসে আছে, এই দেখো মাম্মাম। আর এই যে দেখো, এটা হচ্ছে ওর নেল কাটবো, নেল কাটার। আর এই যে কটন আর রিমুভার নিয়ে এসেছি। মাম্মাম নেল পালিশ পরেছে না, ওই দেখো কিরম অবস্থা করেছে, দেখেছো হাতে নেল পালিশ পরে। ওইগুলো সব তুলবো। ঠিক আছে, দেখছি চলো। তোমাদের তো দেখালাম আমি নেল পালিশ পরে নখগুলোর কেমন 12টা বাজিয়েছে। যতই বারণ করা হোক ও শুনবে না, কিন্তু ও যখন একা থাকে তখন কিন্তু ও নেল পালিশ খুব একটা পরে না। আর ও যখন সঙ্গী পায় তখন কি করবে সে আর ভেবে পায় না। তো ওই দিনকে মিষ্টি দিদিভাই এসেছিলো, দুজনে মিলে একেবারে নেল পালিশগুলো দেখেছে। আরে নেল পালিশ আমি পরি না, একদম মানে মন খুশি করে একদম আনন্দের সঙ্গে পড়েছে। আর তোমার হাত ছড়াচ্ছ। আচ্ছা ঠিক আছে। যা নোংরা করেছিস, সব একবারে পরিয়ে দিয়েছে। হাজার গন্ডায় পড়েছে। এরপর এই পাটা দেখি,
এই দেখো আমার মাম্মামের নেল পলিশ তুলে দিয়েছে। হ্যাঁ একটু একটু আছে, হাত দুটো দেখি, হাত দুটো দেখি, ওগুলো থাক, ওগুলো আর এমনি আপনা থেকে উঠে যাবে ওগুলো। এই যে হাত, আর এই যে আমার নখ। দেখো আমার আম গাছে কত মুকুল এসেছিলো, একটাও নেই, সব ঝরে গেছে। কিন্তু এই গাছে যে কটা মুকুল এসেছিলো সেই কটাই আম হয়েছে। তোমাদের দেখাই, দেখো কত আম হয়েছে। যে কটা মুকুল এসেছিলো ওই কটাই হয়েছে। এই দেখো এই কটা হয়েছে, ভিতরে ভিতরে কিছু হয়েছে। এই যে উপরে খাবার মতো হয়েছে ঘরে। হ্যাঁ মা, সুপারিগুলো সব পড়ে গেল পেকে গিয়ে, সুপারি পাড়ার লোকও পেলাম না। গাছগুলো একদম জল জল দেওয়া হয়, তবুও একদম শুকিয়ে গেছে গাছগুলো। ফোন বাজছে নিচে। এই যে এই গাছটায় আলু লাগানো আছে, একটাই আলু লাগানো আছে, কবে গাছ বেরোবে কে জানে। তোমাদের দাদাভাই তো লাগিয়ে রেখে গেছে। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 6টা 11। তো আমরা মা মেয়ে ছাদ থেকে সবে নেমে আসলাম, তারপরে ভাবলাম এই গরমে একটুখানি আম পান্না খাওয়া যাক বিকেলবেলায়। আর এই যে আমার মাম্মাম, ওই যে আমি। তো চলো এই যে আম পান্নার শরবত করে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো আমাদের ইনভিটেশন কার্ড এসছে, আমরা মা মেয়ে চলে যাব। এখন না, এই নেমন্তন্নটা আছে 1 মে। তো তোমাদের দাদাভাই তো এখন আসবে না, তো আমরা মা মেয়েই যাবো। আরো বাবাকেও করেছে। তো আমরা যাব, তোমরা দেখতেই পাবে আমরা যাব, কি খাবো, কেমন করে সেজে যাব সেটা। হ্যাঁ বলো। ও তুমি বলবে যে আমার বাবা পড়াশোনা করতে কুচবিহারে আছে, আসেনি, আসবে পরে। ছাদে অনেকটা সময় মা মেয়ে কাটিয়ে এসে তারপরে নিচে চলে এসেছি। তো তোমাদের তো দেখালামই 6টা 10 না 15 তখন বাজে। ঘরে এসে তো দেখছি যে এত পরিমাণে গরম, আবার ছাদে চলে যাই, কিন্তু সেটা তো আর করা যাবে না। এবারে নিচে অনেক কাজকর্ম আছে, ঘরে প্রচণ্ড পরিমাণে তাপ, ছাদে কিন্তু অতটা নেই। তো এসে তারপরে ভাবলাম মা সেদিনকে স্মার্ট বাজার থেকে যে আম পান্নাটা কিনে নিয়ে এসেছিলাম ওটা খাই। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আগের দিনকে কলিদের বাড়ি গেছিলাম, কলি দিয়েছিল, তো ওইটা ভালো লেগেছিলো বলেই আবার আমি স্মার্ট বাজারে খুঁজেছিলাম, তো দেখলাম যে খুঁজে পেয়ে গেলাম। কিন্তু কলি যেটা খাইয়েছিল সেটা বেশি টেস্ট ছিল, এটা অতটাও টেস্ট না। তো মাম্মাম এই দেখো খাচ্ছে, মাম্মামকে বলছি কেমন লেগেছে, ও তো বললো ভালো, কিন্তু পুরোটা ও ফিনিশ করেনি। তারপর খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে তারপরে এই যে সন্ধে দেখালাম। দেখালাম, এখন ঘড়িতে 6টা 30 বাজে। মাম্মাম হচ্ছে ম্যাগি খাবে বললো, তো এখন ম্যাগি করবো। আর আজকে তাড়াতাড়ি বল, 2 নম্বর। আচ্ছা, মাম্মামকে ম্যাগি করে দেবো। আর আজকে ওই দেখো দুধ দাদা আসেনি, তো দুধ দিয়ে যায়নি, তো মাম্মামকে ম্যাগি খেতে হবে। এত চলো মাম্মামের জন্য একটা ম্যাগি করি। মেয়ে তো বললো ম্যাগি খাবে, আবার বায়না হয়েছে কালকে রাত থেকে যে মা পরোটা বানিয়ে দাও, পরোটা খাবে। তো পরোটা তো করে দিতেই হবে, না হলে ভাত খাবে না। আবার ম্যাগিটাও বলছে খাবে। এখন বললাম, বলে পরোটা তো রাতে খাবো, এখন ম্যাগি খাবো, কিচ্ছু হবে না। তাই বললো, কি যে করি। দিই একটুখানি ম্যাগি বানিয়ে দিই, পুরোটা দেবো না, অল্প একটুই দেবো, আবার পরোটা বানাতে হবে।
আর তোমাদেরকে তো দেখালামই যে অনেক দিন পর আমাদের একটা নেমন্তন্ন এসছে, সেটা হচ্ছে ওই বাড়িতে আমরা যে ভাড়া থাকতাম ওই জেঠুর মানে দাদার ছেলের মেয়ের অন্নপ্রাশন, মানে জেঠুর নাতনির অন্নপ্রাশন, সেই জন্য নেমন্তন্ন এসছে। আর এই নেমন্তন্নটা কেন এসেছে বলো তো, ওরা তো আমাদের নিজেদের মতোই হয়ে গেছে। আর তাছাড়াও কি বলো তো, ওই জেঠিমা যখন বেঁচে ছিলেন না, তখন জেঠিমা বলেছিল যে যখন অন্নপ্রাশন হবে তখন কিন্তু অনুদের নেমন্তন্ন করতে হবে, এটা জেঠিমা বলে গেছিলো। তো সেই হিসাবেও নেমন্তন্নটা করা হয়েছে, আর তাছাড়াও হয়তো করতো। তো এই আর কি। আর এই যে দেখো, এই যে কতগুলো বাসন আছে, এই বাসনগুলো একটু ধুয়ে নিই, চলো। আর জানো তো, আমি এখন আর সন্ধ্যাবেলায় চা খাই না, কেন কে জানি, আর চা খেতে ইচ্ছেই করে না, তাই জন্য আর খাওয়াও হয় না। 4-5 দিন হয়ে গেল চা খাইনি। তো তোমাদের দাদাভাই এলে আবার হয়তো চা খাবো সন্ধ্যাবেলায়, এখন আর একার জন্য ইচ্ছে করে না করতে। তো মাম্মামকে ম্যাগি করে দিলাম, তারপরে বাসন কটা ছিল ধুয়ে টুয়ে এই যে চারিদিকটা একটু মুছে নিলাম। আর আমার না রান্নাঘরের এই যা নোংরা থাকে থাকুক, কিন্তু এই গ্যাস ওভেনের চারপাশ এই দিকটা ক্লিন না থাকলে যেন হয় না। আর বেসিনটাও তাই একটু ক্লিন করে নিলাম। আর ওই যে একটা আমার রড মতো আছে, ওটা দিয়ে একটুখানি বেসিনে জল আটকে যাচ্ছিলো, তো ওটাও ক্লিন করে নিলাম। তো তারপরেই হচ্ছে মাম্মামকে নিয়ে পড়াতে বসবো। পড়ানোর এখন ঘড়িতে বাজে 7:20, মাম্মামকে নিয়ে পড়তে বসলাম। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মাম্মামকে এখন লিখে নিই একটু, কেন কি লেখানোর সময় যদি মোবাইলটা আমি নিয়ে থাকি তাহলে তো ও পড়বেই না। তো তার জন্যই তোমাদেরকে একবার বলে দিলাম যে আমরা এখন কি করছি। তো চলো মাম্মামকে একটু পড়িয়ে নিই। এই দেখো লিখেছে আমার মাম্মাম, দেখেছো? এই যে আমার মাম্মাম। হ্যাঁ, আর একটা হবে, ওই কোটা করবে, করো দেখে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আর এই যে এই কালারটা এখন করলো, এই দেখো, এই যে কেমন। মামামকে পড়ানোর পরে এই যে মামাম পরোটা খাবে বললো, তাই পরোটার জন্য ময়দা মাখছি। আর এত জোরে জোরে কেন কথা বললাম বলো তো, ওই যে ফ্যান চলছিল, ফ্যানের আওয়াজ হচ্ছিল, ভাবলাম তোমরা শুনতে পাবে না, ওই জন্যই। আর এখানে কি বলছিলাম বলো তো, এই যে বোতলের জল এত গরম হয়ে গেছিল, সে কি আর বলবো। মামামের জন্য পরোটার আটা মাখা কমপ্লিট। এবারে পরোটা তো বানাবো। মা, আমার কত কাজ গো, এখনো সেই বাসক পাতার রস বানাতে হবে, মামামের কাশি হয়েছে। আর এই যে পরোটা করতে গেলে আমায় এই সব কতদিন ধোয়া টোয়া কিচ্ছু নেই, রুটি তো খাওয়াই হয় না, তো এগুলো এখন আমার ধুয়ে তারপরে করতে হবে। প্লাস্টিকে থাকলেও সেই কবে থেকে আছে তার ঠিক নেই। মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। বললাম লুচি খা, কড়াইয়ে তেল দিলেই আমার হয়ে যেত, অবশ্য এটাকে আমাকে ধুতেই হতো, কিন্তু লুচিই খাবে না, পরোটাই খাবে। রুটি, পরোটা, লুচি এইসবের আটা নাকি গরম জল দিয়ে মাখলে নরম হয়। তো আমাকে আর আলাদা করে গরম জল দিয়ে মাখতে হয়নি, কেন বলো তো, অ্যাকোয়াগার্ডের জল এত গরম, সে আমার গরম জল দিয়ে মাখা হয়ে গেছে। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিওটি দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। আর প্লিজ তোমরা আমায় এভাবেই সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো মাম্মামের জন্য পরোটা রেডি। আর আমি সেইভাবে তো খুব একটা ভালো পরোটা মানে শেপে আনতে পারি না, তো যতটা পেরেছি এনেছি। ওই যে কতগুলো এরকম ত্রিকোণ মতো করেছি, কতগুলো রাউন্ড করেছি, রাউন্ড তো হয়নি, তো যাই হোক, খাওয়া নিয়েই কথা, শেপ আর কি। তো চলো, বাই বাই।